আমরা এখন ক্লান্ত বিধ্বস্ত। দেখুন আপনারা, আমি আবার একটুখানি উল্টো দিকটা দেখাই। সানসেট দেখে আমরা এনার্জি ফিরে পেয়ে গেছি। কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য এই বিছানাতে বসে বসেই হবে। অবশেষে 4 বন্ধুর ফ্যামিলি মিলে মোট 11 জন আমরা রওনা হলাম উত্তরবঙ্গের উদ্দেশ্যে। শিয়ালদা থেকে রাত 10টা 5-এ দার্জিলিং মেলে সদলবলে উঠে বসলাম। আমাদের এবারের গন্তব্য দার্জিলিং জেলার এক অসাধারণ সুন্দর পাহাড়ি গ্রাম শিটং। চলে এসছি, আর একটুখানি আছে এখন। এনজিপি আসতে আর খুব বেশি হলে 3-4 মিনিট বাকি আছে, আমরা পৌঁছে যাব। এখন সকাল 8টা 2 হয়েছে। এখন সকাল 8টা বেজে 15 মিনিট। আমরা সবাই এনজিপি নামলাম। হোমস্টেতে গাড়ি বলাই আছে পিক আপের জন্যে। গাড়ি চলে আসছে আধ ঘন্টা আগে। ভিড় ঠেলে একটু একটু করে এগোচ্ছি আমরা পার্কিংয়ের দিকে। আমাদের 11 জনের জন্য 2টো গাড়ি, একটা সুমো আর একটা সুইফট ডিজায়ার। সমস্ত লাগেজ গাড়িতে সাজিয়ে বেঁধে নিয়ে এবার আমরা চললাম আমাদের উদ্দেশ্যে। মনের মধ্যে অনাবিল আনন্দ, কারণ অনেক দিন পর চলেছি পাহাড়ে। আজ আমরা যাব শিটং 3-তে, মানে আপার শিটংয়ে। রাস্তার দুপাশে ঘন সবুজের বাহার দেখতে দেখতে আগামী কয়েকদিন কি করব তার প্ল্যান করছি। সবার প্রচুর খিদে পেয়েছে, এবার একটু ব্রেকফাস্ট করতে হবে। সেবকের কাছে এই রেস্টুরেন্টটার নামলাম আমরা ব্রেকফাস্ট করব বলে। ডিম টোস্ট, আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট চলল, সঙ্গে চা। ব্রেকফাস্ট কমপ্লিট করে এবার আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যে। করোনেশন ব্রিজকে পেছনে রেখে এগিয়ে চললাম। শিটং যাবার 2টো রুট, একটা সেবক থেকে কালীঝোড়া লাটপাঞ্চার হয়ে, এটার দূরত্ব প্রায় 45 কিলোমিটার। আর একটা কার্সিয়াং চিমনি গ্রাম হয়ে শিটং, এর দূরত্ব 65 কিলোমিটার। আমরা যাচ্ছি কালীঝোড়া লাটপাঞ্চার হয়ে। গত কয়েক বছরে শিটং বেশ পপুলার হয়ে উঠেছে। শিটংকে আবার কমলালেবুর গ্রামও বলা হচ্ছে। দেখতে দেখতে শিটং হোমস্টেতে এসে পৌঁছালাম। মাঝখানে রাস্তা খুবই খারাপ ছিল। হোমস্টের পরিবেশটা বেশ ভালোই। ঢুকতেই চোখে পড়বে কমলালেবুর গাছ, অনেকগুলো পরপর সারি দিয়ে সাজানো, আর এক পাশে উঁচু পাহাড়। ট্যুর অ্যান্ড টকের পক্ষ থেকে আমি কমলনাথ আপনাদের স্বাগত জানাই। আমি এসেছি আজকে শিটং 3-তে একটা হোমস্টে, যেটার নাম অরেঞ্জ ট্রি হোমস্টে। 2টো রাত্রি থাকবো এখানে আমরা। আপনারা এখানে কি করছেন? আমরা এখানে গল্প করছি। হাতে মোবাইল নিয়ে গল্প কেন, ঘুরতে এসে? হ্যাঁ, আমরা এখানে স্কিন কেয়ার করছি। থ্যাংক ইউ। নাথিং, বসে আছি চুপচাপ। কখন এসছেন? এই তো কিছুক্ষণ আগে। কি নাম হোমস্টে? অরেঞ্জ ট্রি হোমস্টে, শিটং 3 নাম্বার। কেমন লাগছে? দারুণ। কি দারুণ, হোমস্টেটা না লোকেশনটা? লোকেশন, হোমস্টে সবকিছু। মেঘলা হয়ে আছে, ওই জন্য স্পষ্ট করে কিছু দেখা যাচ্ছে না। তা না হলে এই
বারান্দাটা থেকে অপূর্ব ভিউ। এর সামনে হচ্ছে কমলালেবু, সবুজ হয়ে আছে। এসছি খুব বাজে সময়। আপনারা যারা আসবেন তারা চেষ্টা করবেন ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে জানুয়ারির লাস্ট উইক বা ফেব্রুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত। এগুলো সব অরেঞ্জ হয়ে থাকবে চারপাশটা, একদম পুরো আপনি উপভোগ করতে পারবেন সৌন্দর্য। ওই দেখুন, মনোজের ভাব উঠে গেছে। কেমন লাগছে? তো ভালোই লাগছে। লোকেশন ভালোই, একটু মেঘটা কাটুক যদি কালকে, বেটার হয় মেবি। হোপসো। অরেঞ্জ দেখাও। ইয়েস, অরেঞ্জ দেখাচ্ছি, কিন্তু এটা মনে হচ্ছে পাতিলেবু। এটা একটা ডাবল বেডের, দুখানা বেড দেওয়া আছে, 4 বেডের একটা রুম। এখানে 4 জন থাকতে পারবে। এইটা খুললেই একদম বাইরের কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য এই বিছানাতে বসে বসেই হবে। বাথরুমটা ছোট তবে পরিষ্কার, গিজার কমোড সবই দেওয়া আছে। দুপুরের খাবার খেতে খেতে আমাদের প্রায় 3টে বেজে গেল। कौन चीज से बनाया हुआ है? का बनाया है। आलू का अचार। अच्छा, फर्स्ट क्लास। ये শাক, আলুর चटनी আচার, আলুর আচার, স্কোয়াশের সবজি, পনির, শাহি পনির কি না বোধ হয়, মশলা পনির, সালাদ, লঙ্কা, আর এই রায়ের শাক। রায়ের শাকটা খুব ভালো জিনিস। ভালোই লাগলো হ্যাঁ, খেতে। আমাদের সবাই খায় না। চিকেন, ডাল, এখানে পাঁপড়। দুপুরের খাবার পর আর বিশ্রাম না নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য অহলদারা ভিউ পয়েন্টে সানসেট দেখব বলে। হোমস্টে থেকে পুরো রাস্তাটাই চড়াই বেয়ে এগোতে হচ্ছে, বেশ ভালোই কষ্টকর। বিশেষ করে ওই সঙ্গিনীদের, একটু এগোয়, একটু বিশ্রাম করে, আবার একটু এগোয়, এই করে করেই এগোচ্ছে। ফুলের বাগানের মধ্যে থেকে বাঁধানো রাস্তা, একটু একটু করে যাবো। অহলদারা ভিউ পয়েন্টটা মেন রোড থেকে, মানে গেট থেকে ভিউ পয়েন্ট যেতে 300 মিটারের দূরত্ব আছে। 10 টাকা করে টিকিট লাগছে। আমরা 200 মিটার চলে এসেছি। এখানে একটা সুন্দর ক্যাফেটেরিয়া আছে, রেস্টুরেন্ট, কফি, চা, মোমো, থুপ্পা, এই সমস্ত কিছু পাওয়া যাবে এখানে। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেলে এখানে বিশ্রাম নিন, তারপরে চলুন আবার। অহলদারাকে পাহাড়ি ভাষায় আহাল মানে হচ্ছে পুকুর বা লেক, আর দাঁড়া হচ্ছে পাহাড়ের চূড়া। চলো আমরা শেষ ধাপে চলে এসেছি এবার। চা বাগান দিয়ে ঘেরা পুরো অংশটা, ওইদিকে সুন্দর একটা রিসর্ট, আর ওই দূরে তিস্তা নদী, অনেক দূরে, জুম করে দেখাচ্ছি দেখুন। এটা শেলপু পাহাড়ের একটা অংশ। ভাই কেমন লাগছে লাস্ট পয়েন্টটা? ভালোই হলো। দারুণ। আর এটাকে বলে 360 ডিগ্রি ভিউ পয়েন্ট, ঠিক বলছে? ঠিকই বলছে, কিছুটা 360 তো আছে। হ্যাঁ, তাই না? চারপাশে পুরো দেখা যাচ্ছে। অধীর আগ্রহে অপেক্ষা সূর্যাস্তের। অবশেষে ধূপ করে ডুবে গেল। আমরা এখন ক্লান্ত বিধ্বস্ত, সবাই এখন যুদ্ধ জয় করে আসছি। দেখে আসলাম সানসেট, আপনাদের জন্য থাকবে, দেখতে থাকুন। ভালো ঠান্ডা পড়ে গেছে এখানে, এখনো অন্ধকার পুরো হয়নি। হয়ে গেছে, মাউন্ট এভারেস্টে উঠে গেছে এবার। সানসেট ডান। সানসেট দেখে আমরা এনার্জি ফিরে পেয়ে গেছি। বা গুড। সুখী কর্মজীবনে সব ব্যস্ত ছিল, এত কষ্ট সহ্য হয়? আমরা না হলো প্রায় 6 কিলোমিটার এসেছি এবং পুরো চড়াই। হ্যাঁ, ওই রাস্তা থেকে আস্তে আস্তে প্রত্যেকের হাঁটার অবস্থা খুব খারাপ এবং আমাদের সবারই
তো যাই হোক, আমরা সব অবশেষে জয় তো করলাম। ভয় ছিল হাঁটতে পারবে কিনা, সব লাঠি নিয়েছে। লাঠি মানে একজন আশেপাশের বাড়ির থেকে টেনে বার করে নিয়ে এসছে একটা লাঠি খুলে, একজন ঝুল ছাড়া টেনে নিয়ে এসছে কোথা থেকে, যেরকম পেয়েছে জঙ্গল থেকে নিয়ে এসছে। এসে এবার চড়াই বাড়িতে স্টপেজ দিয়েছে, অনেকবার স্টপেজ দিয়েছে, বসে বসে টেনে টেনে এসছে। ঠিক আছে, ওভারঅল ভালো লাগলো দেখতে, কষ্টটা সার্থক হলো। আমরা এখন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, এই অরেঞ্জ ট্রি হোমস্টে এর ओनर। नमस्कार, ऑरेंज ट्री होम स्टे सीटंग के अपर सीटंग से बोल रहा हूँ। ये ऑर्बिट में है ये होम स्टे, ये सबसे हाइट अपर सीटंग में है। और आप लोग भी ज़रूर आइए ऑरेंज ट्री होम स्टे में। और ऑरेंज ट्री होम स्टे में आपको ऑर्गेनिक फूड खुद खेती बाड़ी का खाने का मिलता है। और पर हेड 1400 इंक्लूडिंग लॉजिंग फूडिंग। और अभी ये ऑरेंज ग्रीन है, ये जब आप लोग दिसंबर जनवरी में आएगा ये पूरा टोटली पूरा ऑरेंज होगा। और आप लोग का खुद तोड़ के खाने में भी मिलता है, इंजॉय कर सकता है। अच्छा, आप लोग क्या क्या फैसिलिटीज देंगे यहाँ से? गाड़ी का व्यवस्था? जी आप लोग बोलेगा तो पिकअप या ड्रॉप का? पिकअप भी कर सकता है। NGP टू हमारा होम स्टे सीटंग होम स्टे, ऑरेंज ट्री होम स्टे। और इधर का साइड सीन, हाँ, और इधर का साइड सीन होता है आपको सिटोंग का आलदाड़ा, नामथिंग पोखरी, लिप्चा मोनेस्ट्री, मंगपू, जोगीघाट, रवींद्रनाथ, ये सब होता है। और ड्रॉप भी बोलता है तो आप ड्रॉप का भी कार अरेंज हम कर सकता है। हाँ, तो कितना दिन का है ये होम स्टे? ये होम स्टे 5 years हो गया है। 5 years हो गया। जी सर, থ্যাংক ইউ। ठीक है सर। আমরা এখান থেকে সাইট সিন করতে যাব আজকে। মংপু যাব, যোগীঘাট যাব, মহলদিরাম টি এস্টেট যাব, আছে অনেক কাছে পিঠে অনেক। আপনারা দেখবেন, এই পরে ডেসক্রিপশনে সমস্ত কিছু দিয়ে দেবো। চলে এসেছি আমরা এখন যোগীঘাট ব্রিজে। শিলং থেকে বেশ কিছুটা রাস্তা আসতে হয়, রাস্তার কন্ডিশন খুবই খারাপ। ওর পেছনে রয়েছে রিয়াং নদী, রিয়াং নদী নিচের দিকে বেড়ে চলেছে। জায়গাটা যোগীঘাট। শিলং থেকে আমরা সাইট সিনে এসেছি অক্টোবরের 22 তারিখ। এটা যদি আমরা বর্ষার সময় আসতাম, আগস্টে বা সেপ্টেম্বরের দিকে আসতাম, তাহলে এর গর্জন আরও বেশি শুনতে পারতাম। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমার আওয়াজটা কতটা পরিষ্কার আসছে বুঝতে পারছি না, কারণ আমি অনেক জোরে কথা বলছি, যেহেতু জলের আওয়াজও প্রচুর, স্রোতের যে আওয়াজ যথেষ্টই ভালো আওয়াজ হচ্ছে। সিনিক বিউটি খুবই সুন্দর, অপূর্ব সুন্দর, প্রচুর রোদের তেজ রয়েছে। চারপাশটা দেখুন, প্রকৃতি সত্যি আমাদের উজাড় করে দিয়েছে। আমরা শুধু প্রকৃতিকে কোপ দিয়ে দিয়ে তাদের তাণ্ডবের বলি হচ্ছি। যোগীঘাট থেকে আমরা চলে আসলাম মংপুতে রবীন্দ্র মিউজিয়াম দেখতে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের বেশ কয়েকটা বছর এই বাড়িতেই কাটান। মৈত্রেয়ী দেবীর বাড়ি ছিল এটা। এই বাড়ির ঠিক পেছন দিকে সিনকোনা একটা ফ্যাক্টরি আছে। 25 টাকা করে এন্ট্রি ফি দিয়ে এই রবীন্দ্র মিউজিয়ামে আমরা ঢুকছি এবার। এখানে এক সুপ্ত প্রতিভাকে আবিষ্কার করলাম, দেখুন। না ধারাই ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ঝুলার ঢাকা আলোকেরাই ঝরনা ধারাই ধুইয়ে দাও যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকলে ধীরে ধীরে তার কপালে যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে আজ এই সকলে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও বিশ্ব হৃদয় হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া সেই হাওয়াতে হৃদয় আমার ধুয়ে দাও আলোকেরাই ঝরনা ধারায় ধুইয়ে দাও আপনাকেই লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুয়ে দাও
আলোকেরাই ঝরনা ধারায় ধুইয়ে দাও, আজ নিখিলের আনন্দ ধারায় ধুইয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুয়ে দাও, নিখিলের আনন্দ ধারায় ধুয়ে দাও, মনের কোণের সব দীনতা মলিনতা ধুয়ে দাও। আমার পরণ বিনে ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তার, আমার পরণ বিনে ঘুমিয়ে আছে অমৃত গান, তার নাইকো বাণী নাইকো ছন্দ নাইকো তার, তারে আনন্দের আই জাগরেনি ছুঁয়ে দাও, বিশ্ব হৃদয় হতে ধাওয়া প্রাণের পাগল গানের হাওয়া, সেই হাওয়াতে হৃদয় আমার ধুয়ে দাও, আলোকেরাই ঝরনা ধারায় ধুয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুয়ে দাও, আলোকেরাই ঝরনা ধারায় ধুয়ে दाओ। सर आपका नाम? कुशल। नाम एक बार बोल दीजिए। कुशल। यूट्यूब में डालेंगे, ठीक है ना। এক বুক ভালো লাগা নিয়ে ফিরে চললাম পরবর্তী গন্তব্যে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে শীঘ্রই নেক্সট ভিডিওতে। নমস্কার।